রমজান মাস সবসময়ই বেশি কামাই রোজগার আমাদের হচ্ছে। বিশেষ করে আখিরাতের কামাই রোজগার তো আলহামদুলিল্লাহ ভরপুর আমাদের। রোজার দিনে বলেন, রাতে বলেন, রোজা অবস্থায় বলেন, ইফতার অবস্থায় বলেন, সেহরি অবস্থায় বলেন, সব জায়গাগুলিতে শুধু নেক আর নেক, পুণ্য আর পুণ্য দিয়ে আল্লাহ পাক ভরে রেখেছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, যেদিকে তাকাবেন রমজানের সেদিকেই আল্লাহ পাক নেক দিয়ে ভরে রেখে দিয়েছেন আমাদের জন্য। শুধু আমরা লুপে নিতে পারলেই হয়, আমরা শুধু মেহনত করে সেটাকে আমাদের ঘরে উঠাইতে পারলেই হয়। হেলায় খেলায় 11 মাস কাটে, এই হেলায় খেলায় মাহে রমজান খাটাবার মতো না। সময় অপচয় নষ্ট অনেক আমরা করে থাকি, কিন্তু এই রমজানে কোনো অপচয়, সময়কে নষ্ট করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এজন্য রমজানের বাকি সময়গুলো খুব সুন্দর করে কাজে লাগাবার চেষ্টা করা, আল্লাহর সাথে সম্পর্ক লাগাবার চেষ্টা করা। দুটি জিনিস আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় দুটি জিনিসের মাধ্যমে। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর কাছে প্রিয় হতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, আর আরেকটা হলো বান্দার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি আর হলো প্রাণীকুলের সন্তুষ্টি। এই দুইয়ের ভিতরে আমার আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়েছেন, সেই মাধ্যমের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহর সাথে সখ্যতা গড়ে ওঠাবার, আল্লাহর সাথে বন্ধনকে দৃঢ় এবং মজবুত করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ, সেজদা। আমরা আল্লাহ তাআলার দরবারে সেজদা দিচ্ছি, নামাজ আদায় করছি, আল্লাহর সামনে কিয়াম মানে দাঁড়িয়ে আছি, রুকু করেছি, সেজদা করতেছি। আর রুকু সেজদা বান্দাকে আল্লাহর নিকটে করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দাও, আমার নৈকট্যতা অর্জন করে নাও। সেজদা দাও, আমার সন্তুষ্টি অর্জন করে নাও। সেজদার বড় দাম। তাহলে যেই দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, একটা হলো আল্লাহর গোলামি, সেজদা, নামাজ। দ্বিতীয় নম্বর আরেকটা সন্তুষ্টি লাগে যদি আল্লাহর সাথে সম্পর্ক করার ইচ্ছে করি আমরা, তাহলে সেটা হলো বান্দার, মানুষের সন্তুষ্টি। আমার প্রতি মানুষের একটা আকৃষ্টতা, আমার ব্যবহারে, আমার আচার আচরণে, আমার লেনদেনে, কথাবার্তায় মানুষকে মুগ্ধ করা। মানুষ যেন আমার প্রতি ক্ষেপে না যায়, মানুষ যেন আমার প্রতি মুগ্ধ থাকে। এজন্য অনেক সময় দেখবেন কিছু দিয়ে হলেও মুখ বন্ধ রাখে, সেটা ভিন্ন কথা। এটা দেওয়া দেওয়ার কোনো মাসালা না, আমার আচরণে ব্যবহারে আমার প্রতি সন্তুষ্ট থাকবে। দুইটা জিনিসের চেষ্টা করা, একটা হলো বান্দার মন জয় করা। আরে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, কোনো মানুষ তাড়াতাড়ি এরকম বের হয় না যে তার স্মরণে চোখের পানি ফেলে, কাঁদে, মনে করে, দোয়া করে। আর কত মানুষ বিদায় হয়, মানুষ তার জন্য সব সময় চোখের পানি ছাড়ে, কাঁদে, তারে স্মরণ করে। কি এক বড় পাওনা এটা, কি এক বড় পাওনা। এজন্য মানুষের দিল জয়ীর জন্য সময়ে সময়ে কাজ করা। আল্লাহ তাআলা মানুষের দিল জয়ের জন্য ব্যবস্থা রেখেছেন, তাদের কিছু দাও। যারা নিম্ন শ্রেণীর, যারা গরিব, তাদের কিছু দাও, দিলেও তারা খুশি হয়। সাদকা করো, যাকাত দাও, দান করো। যার যা প্রাপ্য আছে তারটা তার কাছে পৌঁছে দাও। দানের ভিতরে সবচেয়ে বড় হলো আমাদের যাকাতের অংশ, মালের যাকাতের অংশ। শুরুতেই বলে রাখি, যাকাত এটা হিসাব করে বৎসরের মাথায় দিতে হয়। এটা যে কোনো সময় হতে পারে, বৎসরের যে কোনো মাস হতে পারে। কিন্তু বুদ্ধিমানরা এবং আল্লাহওয়ালারা তারা তাদের এই হিসাবটাকে রমজান মাসে করতেন। কেন? যে রমজান মাসে করার কারণ হলো রমজানে এমনি আল্লাহ পাক সব
কত গুণ বেশি দেন? গত জুমায় বলছিলাম, বলেন তো কত গুণ? 70টা গুণ বেশি দিবেন। চিন্তা করবেন, আল্লাহ ওয়ালারা তো আখিরাতের বাজার গরমের জন্য খুব চেষ্টা করতেন, মেহনত করতেন। এই জন্য তারা রমজান টু রমজান মালের হিসাব করতেন। রমজানের বাইরে করা যাবে না এরকম না, যে কোনো সময় করতে পারেন আপনি, যে কোনো মাস আপনি বছর হিসাব করবেন। কিন্তু রমজানে করার কারণ হলো 1 টাকা দিলে 70 টাকা কম পক্ষে, আর এটাকে আল্লাহ যদি বাড়াইতে চান 700 গুণ পর্যন্ত বাড়ান। এরপরেও যদি আল্লাহ তাআলা চান বেগাইরে হিসাব দেন, তখন আর কোনো হিসাবই থাকে না। সুবহানাল্লাহ। এই যে অন্তরটা এখানে লুকায় আছে, এটার উপর নির্ভর করবে আপনি কি পরিমাণ পাবেন। সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। কিছু তো প্রকাশ্যে দিবেনই, কিছু সময় প্রকাশ্যে দেওয়াটাও জরুর। কিছু দেওয়া লাগে গোপনে, যেই ব্যাপারটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিছু কাজ এরকম করা লাগে যে এটা দুনিয়ার কেউ না জানো, এটা শুধুমাত্র আমি জানবো আর আমার মাওলা জানবে, আর কেউ জানবে না। সিররা ওয়া আলানিয়াতা ইয়ারজুন। আপনি যদি এরকম করেন, প্রকাশ্যেও দেন গোপনেও দেন, আল্লাহ পাক বলেন তাহলে তুমি আশা করো যে এমন একটা ব্যবসা তুমি করলা যেই ব্যবসার ভিতরে চুল পরিমাণ লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। ইয়ারজু তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই, নোকসানিয়াত নাই, ঘাটতি নেই। এজন্য কিছু কাজ গোপনে গোপনে করা লাগে, সব খালি দেখায়া দেখায়া না। গোপনেও কিছু করা লাগে যেটার দ্বারা মাওলার সাথে সম্পর্ক হয়। রমজান মাস আসলে পরে আমরা একটা জুমায় যাকাতের আলোচনা করি। সেই হিসাবে ধারাবাহিকতায় যেহেতু রমজানের দ্বিতীয় জুমা আজ, সেই জন্য আজকে যাকাতের আলোচনা করব। যাকাতের আলোচনাই হচ্ছে আজকের খুতবার বিষয়। যাকাত দেয়াটা এটা কি বলেন তো, ফরজ না ওয়াজিব না সুন্নত? কি বলেন তো দেখি সবাই? ফরজ। ফরজ মানে কি? এই যে জুমার নামাজ যেমন ফরজ, যাকাত ঠিক তেমনি ফরজ। রোজা এটাও ফরজ, যেটা রাখতেছি আমরা, এই রোজা যেমন ফরজ, যাকাত আদায় করা সেটাও কি ফরজ। বাস্তব কথা হলো আমরা অনেকেই রোজার ফরজকে মানি, নামাজের ফরজিয়তকে আমরা মানি, যাকাতের ফরজিয়তটা মানতে যায় অনেক হিমশিম করি, গড়িমসি করি, হেলা করি, মানে তাড়াতাড়ি ওইটার ব্যাপারে স্বচ্ছ হতে চাই না। ফরজিয়তটাকে একেবারে, এটা তো আপনাকে বৎসরান্তে হিসাব করে দেয়াটা আপনার জন্য ফরজ। যাকাতের মাল খাওয়া মানে এটা আগুন খাওয়া। যাকাতের মাল আপনার কাছে রেখে দেওয়া মানেই, দেখেন না যখন ওই যে কি কয়, বন্যার পানি যখন বাড়ি দেয়, অথবা সমুদ্রের পানি যখন ঢেউ যখন ওখানে উপচে পড়ে, তখন দেখবেন শক্ত জমিনগুলিও ভেঙ্গে চড়ে চুরমার করে আবার নদীতে পরিণত করে দেয়। যাকাতের মাল আপনি আপনার কাছে রেখে দেওয়া মানে হতে পারে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিবে আল্লাহ তাআলা, একসাথে এমন বাড়ি দিবে যে একবারে সব চলে গেছে, আর কিচ্ছু নাই এখন আর এমন। কারণ এটা কি খাইতেছে? কোরআনে বলা হচ্ছে এটা একটা আগুন। তোমার কাছে যাকাতের টাকা, মাল তোমার, মাল তোমার, কিন্তু এটার ভিতরে যে অন্যের হক, আমি যে তোমারে হিসাব করে দিছি, আবার তোমারে হিসাব করতে বলছি, আমার হিসাব আমি ঠিক রাখি, তোমারটা তুমি ঠিক রাখো না। সব মাল তো তোমার না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কোরআন বলছে তোমার মালের ভিতরে অনেকের হক আমি রেখে দিয়েছি। কে বলছেন? যিনি আমারে মাল দিছেন তিনিই বলতেছেন তোমারে মাল আমি দিছি, আবার তোমার মালের ভিতরে অন্যান্য বঞ্চিতদের হক আমি তোমার মালের ভিতরে রেখে দিয়েছি। আমি যাদের বঞ্চিত করেছি, মাল দেই নাই, তোমারে দিছি। এই আনন্দনগর গইনা বাচ্চা 20-50টা জনের দিছি আমি, আর বাকিগুলিরে দেই নাই।
এখন দিয়া সাইরা এই 50টা হাতে বিতরণ করব আমি 500 পরিবারে, এটা আমি আল্লাহর চাওয়া? আমি দিলেই তো পারতাম, সমানভাবে বন্টন করে আমি দিয়ে দিলেই তো পারতাম, কিন্তু না করে 50টারে ধনী বানাইলাম, যে এই 50টার হাত দিয়ে আমি আরো 500টা পরিবারকে দান করাবো, তার বিনিময়ে আমি ওই 500টার ওই 50টারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেছেন আপনি যে আপনার খালি হিসাব করে লইয়ে বইয়ে থাকেন? আপনার তো না, খালি হিসাব করে জমা করা এটা কোনো মুমিনের কাজ না। হিসাব করবেন আর খালি জমাইবেন, এটা কোনো মুমিনের কাজ না, এটা কোনো মুসলমানের কাজ না। হিসাব করবেন এই জন্য যে আপনার এখানে কতটুকু আছে আর কতটুকু গরিবের আছে, অন্যের আছে, সেটাকে দিয়ে দেওয়ার জন্য। এটা শুধু হিসাব করে নিজের কাছে রাখার জন্য না। আবারও বলছি, যদি রেখে দেন হিসাব না করে, অন্যের এইটা যদি আপনার মাল মনে করে আপনি যদি নিজে রেখে দেন, তাহলে কখন কোন প্লাবন আসবে আপনার জানা নাই, সব এক ঢেউয়ে চলে যাবে। গেল না, মনে করলেন আরে হুজুর তো কইছিল যাইব গা, গেল না তো দেখি। যদি না যায় থাকে তাহলে মনে করেন যে কবরের জিন্দিগিতে আপনি ধরা, আখিরাতের জিন্দিগিতে আল্লাহ পাক বলে রাখছেন কোরআনে, আয় আমার কাছে, জমায়া জমায়া দেশ নেই, আয় আমার কাছে, আমি মজা বুঝাবো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমি যদি আপনারে রাগ হয়ে বলি যে তোরে মজাটা দেখামু, তাহলে আমি আর কি করতে পারবো, কি মজাটা দেখাইতে পারবো? কিন্তু আল্লাহ বলতেছেন তোরে আমি মজা দেখাবো। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবা এই আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা জমা করে মাল, খালি জমায় খালি জমায় খালি জমায়, হিসাব করে না, দেয় না, তাদের ব্যাপারে বলছেন কি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের আযাবের সুসংবাদ দাও। আল্লাহ তাআলা দেখেন কতটা তিরস্কার করেছে এখানে। একদিকে বলছে মজাটা দেখাবো, আর আরেক দিকে বলতেছে তিরস্কারের ভাষায় আল্লাহ পাক বলছে এদের আযাবের সুসংবাদ দাও। আযাবের কোনো সুসংবাদ হয়? কিন্তু এটা আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের আযাবের সুসংবাদ দাও। কি আযাব হবে? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছে তোমার এই মাল আমার জাহান্নামের আগুনে গলাবো। কামারের কাছে গেলে যেমন শক্ত লোহাটা আগুন দিয়ে গলিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মাল হিসাবও করো নাই, দেও নাই, খালি হিসাব করছো আর জমাচ্ছ, সেই মাল কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি এটা আগুনে জ্বালাবো, পোড়াবো। দুনিয়ার কামারের আগুনে লোহা গরমে দিলে যতটা না লাল হয় তার চেয়ে আরো বেশি লাল হবে, আরো কষ্টদায়ক হবে। আমি সেটা জাহান্নামের আগুনে পোড়ায়া, তোমার মালটাকে পোড়ায়া এবার তোমার ঘাড়ের উপরে, পিঠের উপরে, দুই চোয়ালের উপরে আমি এটা দিয়ে চাপ দিব আর বলবো ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কেমন মজা লাগে রে বান্দা, কেমন মজা লাগে! জাহান্নামের আগুনে পোড়ানো মাল আপনার পিঠে পেটে পার্শ্ব দেশে এটাকে মেরে মেরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেমন মজা লাগে রে, একটু মজা চাকো। এই মালের মজা দুনিয়ায়ও চাকছো, মজা নেওয়ার জন্য কাউরে দেও নাই, কারো অংশ তুমি দেও নাই, তুমি মজা নিয়েছিলা, সেই মালের মজা আজকে এখানেও নিচ্ছ। বলো রে বান্দা আজকের এই মজাটা কেমন? কেমন রে বান্দা আজকের এই মজা? বান্দা বলবে আহারে, এটা যদি জানতাম সত্যিকার এটার সম্মুখীন হতে হবে, আল্লাহর কসম দুনিয়ায় কোনো মাল আমি আমার ঘরে রাখতাম না, সব দিয়ে দিতাম। কি হলো আজ? নবীজি বলেন, হাদিসের ভিতরে নবীজি বলেন মান আতাহু মালান
মান আতাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান। আল্লাহ তাআলা কত কঠিন পরিস্থিতির কথা, ভয়াবহতার কথা বলেছে। নবীজি হাদিসে বলেন যে মান আতাহু মালান, যারে মাল দিলা, আল্লাহ তাআলা যারে মাল দিল, ফালাম ইউদ্দি যাকাতাহু, সে তার মালের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান, কিয়ামতের ময়দানে তার এই মালরে দিয়া, মালগুলি দিয়া একটা সাপ বানাবে, বিশাল আকারের একটা সাপ। সেই সাপ তার ঘাড়ের ভিতরে লটকাইয়া দেওয়া হবে, তার ঘাড়ের ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে। ওই সাপ ঘাড়ের ভিতরে ঝুলে ঝুলে একবার এই চোয়ালে আরেকবার ওই চোয়ালে ঠুকুর মারবে আর বলবে, আমি তোমার মাল, আমি যে এখন তোমাকে টুকরে টুকরে খাচ্ছি, কি মজা পাচ্ছ নাকি কষ্ট লাগছে? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন আসার আগে আল্লাহ যদি দিয়ে তাকে হিসাবটা ক্লিয়ার করে ফেলো, হিসাবটা ক্লিয়ার করে ফেলো। হিসাবের ঝামেলা নিয়ে ঢুইকো না। দুনিয়ার হিসাবের কারণে মানুষ পার পায় না। আজ পার পাইলে কাল ধরা খায়, কালকে পার পাইলে পরশু দিন ভয়ে থাকে যে আমারে আবার ধরে কিনা। দেখেন না, দুনিয়ার জালে ধরা পড়ে যায় মানুষ, কত কিছু করার পরে কেউ বাকি থাকে না। হয়তো বা দুনিয়ায় 2 নম্বরই চলে বিদায় দেখা যায় যে এই 2 নম্বরীর কারণে একজন ধরা খাওয়ার পরেও তার হয়তো জামিন হয়ে যায় অথবা মুক্তি হয়ে যায়। এটা দুনিয়ার আদালত, তামসার একটা প্রহসন ছাড়া আর কিচ্ছু না, এখানে হয়ে যায়। কিন্তু আল্লাহর আদালতটা কি এমন মনে করতেছে? না রে না। যদি এমন কেউ মনে করে থাকে তাহলে সে বুকার রাজ্যে বসবাস করে। কেউ যদি মনে করে দুনিয়ায় আদালতগুলি একজন না একজনকে প্রাধান্য দিয়া সব সার পায়, তাহলে আমরা ওখানে কি পাবো না? না, ওখানে আদালত বড় শক্ত হবে। এজন্য প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দেওয়া হয়েছে, তুমি এটা করো, এটা করো। যে বেটার যাকাত পরিমাণ মাল নাই, আল্লাহ তারে কয় নাই যে তুমি যাকাত দাও, তোমার উপরে যাকাত ফরজ না। যারে দিছি আমি সেই দিবে, যারে আমি দিছি সেই দিবে। وفي أموالهم حق للسائل والمحروم। এজন্য হিসাব করা, বৎসর গেলে হিসাব করে বের করে নেওয়া কতটা মাল আপনার আর কতটা হলো অন্যের, এটা হিসাব করা। এই হিসাব কারা করবে? যারা মুমিন, যারা রোজাদার, যারা আল্লাহকে পাইতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। বৎসরের মাথায় তারা হিসাব করে, একেবারে পাই টু পাই হিসাব করে করে, এটা আমার, এটা 40 টাকা আমার আছে, এখান থেকে এখন আমি 1 টাকা আমার দিয়ে দিতে হবে, 39 টাকা আমার, 1 টাকা আমার দিয়ে দিতে হবে। 100 টাকা আছে, এখান থেকে আমাকে দিয়ে দিতে হবে 2.5 টাকা, বাকি 97 টাকা 50 পয়সাই আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে সুন্দর বন্টন আর কে করতে পারে? চিন্তা করে, এর চেয়ে সুন্দর বন্টন আর কি হতে পারে? 1 লক্ষ টাকা, এর মধ্যে আল্লাহ যদি বলতেন 1 লক্ষ টাকা তোরে দিছি আমি, 50,000 আমারে দে, 50,000 তুই রাখ, কে ছিল এটার প্রতিবাদ করার? কিন্তু না, সেটা বলেন নাই। বললো যে 1 লাখ তোরে দিয়ে দিলাম, এবার 97,500 তোর, 2,500 টাকা তুই আমারে দিয়া দে। কি সুন্দর বন্টন, কত সহজ। এখন সে 1 লাখ আর ভাঙতে চায় না, সে চায় 1 লাখের ভিতরে আবার 10,000 কেমনে বানানো যায়। 1 লাখ 10-এ যাক, 1 লাখ থেকে 2.5 দিলে 97.5 হয়ে যায়। কিন্তু এই যে 97.5 হয়ে যায় বলে 2.5 আটকায়া দিলেন, এই 2.5 এমন এক সময় আপনাকে টান দিবে, 97.5 আর এখন কোলাবে না। এখন 97.5-এর সাথে আরো আপনার ঘাড়ের ভিতরে বিভিন্ন ঋণ মিনায়া উঠবো। এমন এক বিপদে পড়ছেন, এখন ঋণও করা লাগতেছে। কি করবেন? কেন এমনটা হবে? এমনটা যেন না হয়, এই জন্য ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, প্রায় সিংহভাগ জায়গায় নামাজের সাথে সাথে বলছেন যাকাত দাও, যাকাত দাও। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আমরা মনে করি, আমরা কি মনে করি, আমাদের যিনি বানাইছেন তিনি তো মহাকারিগর, তিনি সব জানেন। তিনি কোরআনে কারিমের ভিতরে
এই কথাটাও বলেছেন, তোমরা এমন ধারণা কইরো না যে জাকাতের হিসাব কইরা জাকাতের মাল দেই নাই, এটা আমার জন্য খুব ভালো হইছে। যদি হিসাব করতাম তাহলে আমার 10,000 টাকা বের হয়ে যেত। যদি আমি হিসাব করতাম 50,000 টাকা আমার বের হয়ে যেত। আমি হিসাবও করি নেই, দেই নেই, আমি বেঁচে গেলাম। আছে এরকম পাগল অনেক, আছে অনেক পাগল। না থাকলে আল্লাহ এই আয়াত নাজিল করবেন কেন? সেই পাগলদের ডেকে ডেকে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি বাল হুয়া খায়রুল লাহুম। হে, তোমরা কি ধারণা করছো যে বেঁচে গেলা, হিসাবও করলা না, টাকাও দিলা না, রয়ে গেল, এটা তোমার ভালো হইছে তুমি মনে করতেছো? না না, এটা ধারণা করিও না। আমি আল্লাহ বললাম, বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার জন্য খারাপ হইল, এটা তোমাদের জন্য খারাপ হইল, এটা তাদের জন্য খারাপ হইল যারা এই হিসাবটা করে যে না দিয়া ভালো করছি, 10,000 টাকা রয়ে গেছে, এটা ভালো। সে যারা মনে করে, আল্লাহ তাদের জবাব দিয়ে দিচ্ছেন, বাল হুয়া শাররুল লাহুম। না রে বেটা, তুই খারাপ করছস, এটা তোর জীবনে খারাপ হবে। এর চেয়ে আর কিভাবে বুঝাবে? বুঝাইলে পরে আপনারা বুঝবেন। হ্যাঁ, জুমার সংক্ষিপ্ত খুতবায় বিস্তর আলোচনা সম্ভব না। এখন আসুন যে হুজুর যেই জাকাতের কথা বলছেন, সেই জাকাত কারা দিবে, কতটুকু মাল থাকলে পরে আমার জাকাত দিতে হবে, এটা জরুর জানা দরকার। সেই হিসাবটা বিগত দিনগুলির চেয়ে এই বৎসর একটু ডেভেলপ হয়েছে। বিগত দিনগুলিতে যেমন আমরা একটা নিসাব তো ভিন্ন রকমের হয়, কারো কাছে টাকা থাকে, কারো কাছে রূপা থাকে, কারো কাছে স্বর্ণ থাকে। শুধু যদি খালি স্বর্ণ থাকে, একটা সিঙ্গেল পয়সাও না থাকে, তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে 7.5 তোলা স্বর্ণ। 7.5 তোলা স্বর্ণ যদি থাকে তাহলে 1 বৎসরকার নিজের কাছে থাকলে এটার উপরে যাকাত আসবে। কিন্তু তার কাছে আর কোনো টাকা নেই, কোনো পয়সা নেই। আচ্ছা, স্বর্ণ নাই, টাকাও নাই, যদি রূপা থাকে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার মালিক হয়ে আছে 1 বৎসর, এখন তার উপরে যাকাত আসবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন, যে আমার কাছে তো স্বর্ণও নাই, রূপাও নাই, আমার কাছে তো টাকা, আমি তো টাকা চিনি, এখন আমি কি করব? টাকার ক্ষেত্রে বলা হয়েছে যে দেখো, এখানে যেহেতু গরিবের হক, গরিবের হক যেহেতু, সেই হিসাবে স্বর্ণ যদি 7.5 তোলার দাম হিসাব করতে চাও, তাহলে সেটা তো প্রায় 15-20 লাখ টাকার মাসলা দাঁড়ায় যাবে। 15-20 লাখ টাকা হইলে তুমি মালিকে নিসাব হইবা। যেহেতু সেই জায়গায় রূপার ব্যাপার আছে, সেই জায়গায় 52.5 তোলা রূপার হিসাব করো। 52.5 তোলা রূপার দাম কত আসে, সেই টাকাটা যদি তোমার কাছে থাকে, তাহলে মনে করো যে তুমি মালিক নিসাব হয়ে গেলা। 52.5 তোলা রূপার দাম বর্তমান, যেটা ফাউন্ডেশন যেটা যে হিসাবটা দিয়েছে, সেই হিসাব মোতাবেক এটা বিগত দিনগুলিতেও ছিল প্রায় 1 লাখের নিচে, 1 লাখের কাছাকাছি এমন ছিল। কিন্তু এবছর সেই হিসাব দাঁড়িয়েছে 2,30,000 টাকা। 52.5 তোলা রূপার বর্তমান বাজার দর আমরা যদি হিসাব করি, তাহলে সেটা হলো 2,30,000 টাকা। আচ্ছা, এখন যদি এই 2,30,000 টাকার মালিক আমি হই, আমার কাছে স্বর্ণও নেই, রূপাও নেই, আমি 2,30,000 টাকার মালিক, অথবা আমার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 5,000 টাকা আছে, অথবা আমার কাছে 10 ভরি রূপা আছে, আমার কাছে 1.5 লাখ টাকা আছে, তাহলে মিলাইয়া সব কিছুর সামারা ফলাফল যদি যায় দাঁড়ায়, আমার স্বর্ণ রূপা টাকা মিলাইয়া 2,30,000 টাকার মালিক আমি, যেটা আমার প্রয়োজনের অতিরিক্ত, আমার যাবতীয় যত খরচা খরচ আছে, এই খরচা খরচ ব্যতিরেকে এই 2,30,000 টাকা এটা আমার কাছে আমানত হয়ে আছে। আল্লাহ আমানত দিয়ে রেখেছেন, 1 বৎসর হয়ে গেছে, তখন এটার উপরে যাকাত দেওয়াটা আপনার উপরে ফরজ। হিসাব সহজ হয়ে গেল না? সব মিলিয়ে আমি হিসাব করব যে আমার কাছে 2,30,000 টাকার মালিক আমি আছি কিনা, এবং এই মালিকানাটা আমার 1 বৎসর বহাল হয়েছে কিনা, 1 বৎসর বহাল হয়েছে কিনা। যদি 1 বৎসর বহাল হয়, তাহলে আমার এটার উপরে যাকাত দিতে হবে, এটার উপরে যাকাত দিতে হবে। বাস, হিসাব আমাদের জন্য সহজ হয়ে গেল। তারপরেও যদি কোনো ভাই, কোনো বোন আরো হিসাব জানার প্রয়োজন থাকে, তাহলে সেটা আমাকে অন্য সময়ে জেনে নিতে পারেন। এই বিষয়ে আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না। যাকাত দিতে হবে ফরজ, না দিলে জীবনের ঝুঁকি দুনিয়ায়ও আখিরাতেও।
আর আল্লাহর অসন্তুষ্টি আপনার উপরে থাকবে। কি পরিমাণ থাকলে দিবেন সেটারও একটা হিসাব আমি পাইলাম। দিব কারে? এখন দিব কারে? সেই যাকাত দিব আমরা আমাদের গরিব আপন ভাই, আপন বোন, আমার আপন ফুফু, আমার আপন চাচি, আমার আপন খালা, অর্থাৎ আমার আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদের আমরা এই যাকাতের টাকা দিতে পারি, কোনো নিষেধ। কেউ বলে দেখো এটা দেওয়া যায় না, ভাই বোনেরে দিতে পারে না, না না, এটা না, ভাই বোনকে দিতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এমনকি ভাই ভাইকেও দিতে পারে যদি তার আরেক ভাই গরিব থাকে। শুধুমাত্র দেয়া যাবে না, সন্তান তার বাবাকে দিতে পারবে না, বাবা তার সন্তানকে দিতে পারবে না যাকাতের টাকা। সন্তান গরিব কিন্তু তারপরেও যাকাতের টাকা সন্তানকে দেওয়া যাবে না, আবার সন্তানও বাবাকে ওইরকম উপরের দিকে যায় দিতে পারবে না। পরিষ্কার হয়ে গেল। তাহলে ইহা সারা বাকি গরিব গোরাবা যা আছে সকলকে আমরা যাকাত দিই। রমজান মাসে যাকাতের হিসাব করে যাকাত দেওয়ার কারণ হলো যে এই মাসটাতে বেশি পাওয়া যায় যাকাত। অন্যান্য সময়ে দিলে যা পাইতাম যাকাতের পাওনা তা পাইতাম, রমজানে দেওয়ার কারণে 70 গুণ বেশি আমি পাইলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই গেল যাকাত। ফরজ কার উপরে ফরজ তাও জানলাম, কাদেরই দিতে হবে। আমরা আমাদের ভাই বোন তাদেরই দেই, আমাদের সমাজে যত গরিব মানুষ আছে মিসকিন আছে তাদেরই দেই। একটা অংশ আমরা প্রতিবারই বলি, আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলিতে লিল্লাহ বোর্ডিং, যেখানে এতিম গরিব গোরাবা যাদের ব্যবস্থাপনা যে সমস্ত মাদ্রাসায় থাকে, ওখানে খেয়ে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হয়, সে সমস্ত মাদ্রাসাগুলির লিল্লাহ বোর্ডিংয়েও সেই যাকাত দেওয়া যায় এবং দেওয়াটা উত্তম। আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ আলহামদুলিল্লাহ তিনি অনেক সুন্দর লিখেছেন, একটা প্রতিবেদনই বের হয়েছে, যারা হয়তো দেখেছেন, যে ওখানে দিলে মাদ্রাসায় দিলে আপনার লাভটা আপনার কি হচ্ছে, যে একটা সন্তান একটা গরিব খেয়ে পরে মানুষ হচ্ছে, এটা আলেম হচ্ছে, এটা আরো 10টা আলেম বানাচ্ছে। ওই যে সদকায়ে জারিয়ার ওয়াজ করেছিলাম, আপনি দিলেন যাকাত, কিন্তু আপনার এই যাকাতটাই আপনার জন্য যাকাত, এটা আপনার দিতেই হবে, এটা ফরজ, কিন্তু তারপরেও এমন জায়গায় দেওয়ার কারণে এখন এটা সদকায়ে জারিয়ার হিসাবে আজীবন আপনার আমল নামায় সেটা পৌঁছাতে থাকে। আপনার এই সদকার টাকা খায়া, আপনার এই যাকাতের টাকা দিয়া সে পড়াশোনা করে মানুষ হয়েছে, এখন সে তেলাওয়াত করে সওয়াব আপনি পান, এখন সে কাউরে পড়ায় সওয়াব আপনি পান। এই সুন্দর একটা ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ না বিশ্বের মুসলিম দেশগুলিতে রয়েছে। এই যাকাতের টাকা দিয়ে আল্লাহর রাস্তায় যারা মানুষ হয় তাদের পিছনে এই ব্যবস্থাপনার সিস্টেম সারা দুনিয়া জুড়ে মুসলিম রাষ্ট্রগুলিতে রয়েছে। আলহামদুলিল্লাহ আপনারাও দিবেন। প্রত্যেকের এলাকায় এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকলেই দেওয়া যাবে না। যাকাতের টাকা মাদ্রাসার কাজে, মাদ্রাসার বিল্ডিংয়ে, মাদ্রাসার কোনো কাজে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র এটা লিল্লাহ বোর্ডিং যেখানে আছে সেখানে দিবেন, এলাকায় এলাকায় দিবেন। এবং এই এলাকায় আপনাদের, এটাও আপনাদের এলাকা, আমাদের মাদ্রাসা দারুল কোরআন আনন্দনগর যেই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এখানেও 20-50 জন এতিম গরিবের জন্য লিল্লাহ বোর্ডিং আলহামদুলিল্লাহ বেশ বিগত কয়েক বছর যাবৎ চলে আসছে। এবছরও ইনশাল্লাহ আমাদের যেহেতু ভর্তি শুরু হবে, আপনাদের দান দক্ষিণার উপরে নির্ভর করবে কতজন এতিম এবং গরিব এবছরও আমাদের লিল্লাহ বোর্ডিংয়ে থাকবে। এজন্য অনুরোধ করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এই খুতবা শুনছেন, যেহেতু এটাও নিজেদের প্রতিষ্ঠান, আপনার যাকাত দান খায়রাতের মাস, দান খায়রাতের মাস, দান দক্ষিণার মাস। এবং এই মাসে বাকি 11 মাসে আমাদের কাছে হাদিয়া যে সুন্নত, দেয়া নেয়া সুন্নত, বাকি 11 মাস খবর না থাকলেও এই রমজান মাসে আমরা হাদিয়াও দিয়ে থাকি, হাদিয়ারও লেনদেন হয়ে থাকে, যেটা সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ সুন্নত। হাদিয়া দেয়া নেয়া এটা সুন্নত, এটাও আমরা রমজানে করে থাকি। কেন করি? যেটা রমজান মাস আসে, এটা একটা আনন্দের মাস, এই আনন্দে আমরা অনেক হাদিয়া অনেককে দিয়ে থাকি। আমি শুধু আমার খুতবায় অনুরোধ করব এবং একটা দিক নির্দেশনা দিব, আমাদের সেই হাদিয়া এবছর কোনো আলেমরে দিয়া না, কোনো পীরেরে দিয়া না, কোনো বুজুর্গরে দিয়া না, আমার পক্ষ থেকে আমার হাদিয়া, যদি আমার বাবা বেঁচে থাকে, মা বেঁচে থাকে, তাহলে আগে আমার মাকে হাদিয়া দিব, আগে আমার বাবাকে হাদিয়া দিব। কি ঠিক আছে ইনশাআল্লাহ? কেমনে দিব হাদিয়া? যে হুজুর রাগ করে আসি, অনেকদিন তো মার সাথে বাবার সাথে রাগে কথাই হয় না। এই নিজের গাড়ে নিজে কিলান, নিজের বুকের ভিতরে নিজে ঘুষি দেন যদি এমন হয়ে থাকে যে মার সাথে রাগে কথা কন না। আপনার মতন এরকম সন্তান এই জমিনের উপরে না থাকাটাই ভালো।
আগে মারে দিবেন, আগে বাবারে দিবেন হাদিয়া, কাপড় দেন, লুঙ্গি দেন, যা দেন আগে দিবেন। এরপরে হাদিয়ার মাসালা হলো রমজান মাস বিভিন্নভাবে এই যে আমাদের ইফতারিতে হাদিয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটাও আপনার হাদিয়া। কিন্তু এই হাদিয়াটাও আপনার এত বড় এক বিনিময়ে পরিণত হচ্ছে যে একজন রোজাদার ইফতার করছে, সেই আমল নামা, আপনার আমল নামা সেই রোজাদারের সোয়াব যাচ্ছে। আবার রোজাদারের সোয়াবকেও আল্লাহ কমাচ্ছেন না, তারটা তারে দিছেন, আবার সেই পরিমাণ সোয়াব যিনি ইফতার করাইলো তারেও দিয়ে দিছেন। এই জন্য রমজান মাস শুধুমাত্র খালি জাকাতের দিকে তাকায় দেখবো কেন? এই মিয়া যে জাকাত দিতে পারে সে অনেক টাকার মালিক, আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো মানুষ, সে এমনিও কিছু না কিছু হাদিয়া দিতে পারে। হাদিয়ার প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটাইছিলেন এবং তিনি সেটাকে এইভাবে হাদিসের ভিতরে বলছেন যে তাহাদু তাহাব্বু। হাদিসের শব্দ বললাম, হাদিয়া এটা হলো এমন একটা বিষয়, এটা দাও, হাদিয়া দাও, মোহাব্বত কায়েম হবে। হাদিয়া দাও, মোহাব্বত কায়েম হবে। আর মোহাব্বত কি জিনিস জানো? মোহাব্বত যদি ভালো একটা মানুষের সাথে তারে যদি হাদিয়ার মাধ্যমে মোহাব্বত কায়েম করে ফেলতে পারো, তাহলে ওই মানুষটা না তোমারে দুনিয়ায় ছাড়বে না আখেরাতে ছাড়বে। ওই মানুষটা ওই মোহাব্বতের খাতিরে দুনিয়ায়ও তোমাকে দিবে, আখেরাতের জিন্দিগিতেও সুযোগ হলে তোমাকে টান দিবে।